আজকে বৃষ্টির মাধ্যমে বাজারে গেছিলাম গুঁড়া মাছ আনার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আর আনছি পোশাক, আর পয়সা চিংড়ি মাছ দিয়ে আর বড় মাছ দিয়ে অনেকই ভালো লাগে। তো গুঁড়া মাছ সবারই পছন্দ। দেখেন তরতাজা অনেক সুন্দর গুঁড়া মাছ। মাছগুলোটি আনার পরে ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে পানিতে ভেজানোর পরে তারপরে মাছটিকে সুন্দর করে বেছে নিয়েছি। আর পোশাকগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। আর আমি বড় মাছের মাথা দিয়ে পোশাকটাকে রান্না করব। তো প্রথমে আমি তেল পেঁয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি পরিমাণ মতো একটু লবণ আর রসুন দিয়ে রসুনটাকে ভালোভাবে ভেজে নিলাম। ভাজা হওয়ার পরে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিলাম। দেওয়ানোর পরে আমি এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছটিকে ভালোভাবে এটার মাধ্যমে কষানো, আর মাছগুলো ভালোভাবে কষানো হলে তরকারিটা অনেক স্বাদ লাগে। মাছগুলো কষানো হলে দেখতেই বোঝা যায় মাছটি কষানো হয়েছে। তো এখন আমি পোশাকগুলো দিয়ে দিতেছি এক এক করে। তো পোশাকগুলো দিয়ে আমি একটু লাড়া দিয়ে যাতে নিচে তরকারিটা না লাগে, তারপরে ভালো করে লাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে করে দিলাম। একটু ঘোরানোর পরে 5 মিনিট পরে উঠালাম। ওঠানোর পরে এখন সবগুলো একসাথে মিশে গেল। তো ভালো করে আমি মিক্স করে দিলাম। মিক্স করানোর পরে আবার একটু রেখে দেবো যাতে ভালোভাবে কষানো হয়। তারপরে আমি একটু সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু জল দেব। জল দিয়ে ভালো করে মিক্স করে দেব। দেওয়ার পরে তারপরে ঢাকনা দিয়ে গুঁড়া দেব। তো আমি তো এভাবে পোশাক তরকারি রান্না করি। কে কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। আর আমার তরকারি রান্নাটা কেমন হলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করিবেন। আর গুঁড়া মাছগুলো আমি প্রথমে মশলা বুনা নিয়েছি, কারণ অনেকেই মাছ মশলা দিয়ে মেখে তারপরে দিয়ে দেয়। আর আমি মাছগুলাকে মশলাটা বুনা তারপরে আমি মাছগুলা দিয়ে দিছি, কারণ মাছগুলা তো অনেক ছোট। আর মাখা দেওয়ার পরে মশলাটা যেমন কেমন গন্ধ লাগে, আর মশলাটা যাতে গন্ধ না লাগে এই জন্য মশলাটাকে আমি বুনা দিছি। তরকারি কালার দেখলেই বোঝা যায় যে তরকারিটা কেমন হবে। তো মাশাআল্লাহ তরকারি দুটোই অনেক ভালো লাগছে, অনেক স্বাদ। আর তরতাজা মাছ তো অনেক এমনিতেই মজা লাগে। আর নদীর মাছ সাথে সাথে আনার পরে সাথে সাথে রান্না করছি। তো আমার ভিডিওটা এখানেই শেষ। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লাগলে সবাই শেয়ার করে দেবে। তো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।